প্রথমেই আপনাকে বাংলা সুমন অফিসিয়ালে স্বাগত। আজকে চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। কৃষক বন্ধু প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমে কিস্তিটা কবে দেবে এই অপেক্ষায় প্রত্যেক কৃষকই ছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের কিস্তির টাকা কবে পাওয়া যাবে। অবশেষে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমে কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে গেল এবং তার সাথে ভোটে জিতে মুখ্যমন্ত্রী বড় চমক দিলেন। কৃষক বন্ধু প্রকল্পে সবাইকে দিলেন ডাবল টাকা। হ্যাঁ, চলুন আজকের ভিডিও দেখে নেওয়া যে কৃষক বন্ধু প্রকল্পে কারা কারা আগে টাকা পাবেন সেটা স্ক্রিনে দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষক বন্ধু প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প এটি রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বছরে দুটি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। খারিফ কিস্তি এবং রবি কিস্তি এই দুই কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। এবার খারিফ কিস্তি টাকা দেওয়া শুরু হয়ে গেল। কৃষক বন্ধু প্রকল্প 1 কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা। প্রায় আড়াই মাস ধরে চলেছে লোকসভা ভোটের পর্ব। আদর্শ আচরণবিধি লাগু থাকায় এই সময় কার্যত থমকে ছিল উন্নয়ন এবং সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের কাজ। তার নির্বাচন পর্ব মিটতেই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের 1 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু করে দিল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের 1 কোটি 5 লক্ষ কৃষককে প্রথম দফায় খারিফ চাষের জন্য মোট 2900 কোটি টাকা দেওয়া হচ্ছে। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই প্রকল্পে বছরে 2 দফায় টাকা দেওয়া হয়। চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ 10,000 টাকা, সর্বনিম্ন 4,000 টাকা করে পান। এছাড়া বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষয়ক্ষতির জন্য 2,10,000 কৃষককে এই দফায় মোট 293 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অর্থাৎ দুটি প্রকল্প মিলিয়ে প্রায় 3200 কোটি টাকা আর্থিক অনুদান কৃষকদের দিল রাজ্য সরকার। 2019 সালে এই দুটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী। তারপর থেকে কৃষক বন্ধু প্রকল্পে এখনও পর্যন্ত মোট 18,234 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হলো কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পান সরকারের কাছ থেকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখনও পর্যন্ত মোট 1,12,000 কৃষক পরিবার এই খাতে মোট 2,240 কোটি টাকা পেয়েছে। আর বাংলা শস্য বীমা প্রকল্পে এখন পর্যন্ত প্রায় 1 কোটি কৃষক 3,133 কোটি টাকা পেয়েছেন। এই বিমা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হয় না, রাজ্য সরকারই তা দিয়ে দেয়। আলু চাষিদের অবশ্য এতদিন অল্প টাকা প্রিমিয়াম বাবদ দিতে হতো। এবারের রাজ্য বাজেটে তাও তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়। ফলে আগামী মরশুমে আলু চাষিরা কোনো প্রিমিয়াম না দিয়েই বিমার সুযোগ পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়তে বাড়তে এখন 1 কোটি ছাড়িয়েছে। জমির মালিক নন এমন বর্গাদার বা ভাগচাষিরাও এই প্রকল্পের সুবিধা পান। কৃষকদের আর্থিক অনুদান দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প রয়েছে তাতে শুধু জমির মালিকই তা পেয়ে থাকে। এক্ষেত্রে আরও কিছু বিধিনিষেধও রয়েছে। মৃত কৃষকের জন্য কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেই কেন্দ্রীয় সরকারি প্রকল্পে। এসব কারণেই রাজ্যের প্রকল্পের উপভোক্তার সংখ্যা কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তার সংখ্যার প্রায় দ্বিগুণ বলে মনে করেন ওয়াকিবহাল মহল। তাহলে বুঝতে পারছেন যে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তার জন্য কিন্তু 2900 কোটি টাকা বরাদ্দ করেছে নবান্ন। এবং তার সাথে যাদের চাষের ক্ষতি হয়েছিল সেই ক্ষতিপূরণ অর্থাৎ বাংলা শস্য বীমা প্রকল্পের টাকাও দেওয়া হচ্ছে। অর্থাৎ একসাথে কিন্তু দুটি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।